যেহেতু আতিফা আজকে বেড়াতে যাচ্ছে, তো আমি ভাবলাম ওকে একটু সাজাই সুন্দর করে। ওকে দুটো চুড়ি পরিয়েছিলাম, কিন্তু সে কোনোভাবে এটা রাখবে না, কান্না করছিল, বলছে এটা খুলে ফেলবে। তারপর আমি ওকে বললাম যে তোমাকে দেখতে প্রিন্সেসের মতো লাগছে। তারপরে সে একটু মানলো যে হ্যাঁ রাখবে। আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা অনেক ভালো আছি। আর আজকে আমরা বেড়াতে যাচ্ছি। কোথায় বেড়াতে যাচ্ছি সেটা বলবো পুরো ভিডিও জুড়ে। আর আজকের ভিডিওটা অনেক স্পেশাল, একটু বড় হবে, বাট প্রত্যেকটা মোমেন্ট আশা করছি আপনারা খুব এনজয় করবেন। আজকে যাচ্ছি আমার দাদার বাড়িতে। আমার দাদা দাদি সবাই আজমানে থাকে, আপনাদেরকে তো হয়তো বলেছিলাম লাস্ট ভিডিওতে। তো আজকে ফাইনালি আমরা চলে যাচ্ছি বেড়াতে। অনেক দিন পর যাচ্ছি, প্রায় 6 মাস পর। আতিফা হওয়ার পর অনেকটা গ্যাপ পড়ে গেছে দাদার বাড়ির সাথে আমার। আতিফা যখন হয়নি তখন, মানে যখন আতিফা ইভেন কনসিভও হয়নি, তার আগে আমি প্রত্যেক মাসে একবার করে যেতাম। আর প্রত্যেক মাসে 1 থেকে 2 দিন থাকতাম দাদির বাড়িতে। আর তখন হচ্ছে সব ফুপিরা, সব কাজিন সবাই মিলে একসাথে খুব ভালো সময় কাটতো। তো এখন আতিফা হওয়ার পর একটু সেই ইয়াটা কমে গেছে। 6 মাস পর আজকে যাচ্ছি আতিফাকে নিয়ে। দেখি আতিফা চিনতে পারে কিনা সবাইকে। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি। এই সেই বাড়ি, এখানে হচ্ছে সব প্রিয় মানুষগুলো, প্রিয় মুখগুলো সবাই আছে। আর আঙ্কেল হচ্ছে আতিফার জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছিল গেট পর্যন্ত ওখান থেকে। আর এটা হচ্ছে আতিফার একটা ট্রলি, ট্রাভেল করলে ছোটোখাটো জিনিসগুলো এখানে নিয়ে নিই। তেমন কিছু নিয়ে নিই, আতিফার কিছু কাপড় আর আমার কিছু কাপড় নিয়েছি, যেহেতু আমরা একদিন থাকবো এখানে। আর এই যে তো সোনা, এই হচ্ছে আমার কাজিন হয়, আমার ভাই হয়, আমার ফুফাতো ভাই। ছোট্ট ছিল সে, তো মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে। এটা আমার বোন, আমার ফুফাতো বোন। ওর নাম হচ্ছে মাহারা। আর যে ভাইটা দেখতে পেয়েছেন ওর নাম হচ্ছে হাজা। তো আতিফা যা এক্সপ্রেশন দিচ্ছিল সেটা আপনাদেরকে কি বলবো। এখানে ঢুকে বলছে হোয়াট হোয়াট, মানে সে সারপ্রাইজ এখানে আসবে। সে তো আর বুঝতে পারেনি, আমি তো তাকে বলিনি কোথায় যাচ্ছি। তো সে খুবই খুশি হয়েছে, এত বেশি মানে হাসছিল, সবাইকে জড়ায় ধরছিল। ছোট ফুপিও আছে এবং তার বাচ্চা কাচ্চা সবাই মিলে এখন ইনশাল্লাহ খুব মজা হবে। আমার সব কাজিনরা হয়তো আসবে না, বাট আমার প্রিয় যে মানুষগুলো যাদের সঙ্গে আমি বেশি ক্লোজ তারাই আছে। তো সব মিলে খুব ভালো লাগছিল। আর আসার সাথে সাথেই হচ্ছে দাদি কোল্ড ড্রিঙ্কস দিয়ে পাঠিয়েছে। এটা কোল্ড ড্রিঙ্কস না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা শরবত। যেমন আমাদের বাংলাদেশে রুয়াবজা পাওয়া যায়, ঠিক এরকমই দুবাইতে একটা রুয়াবজা টাইপ পাওয়া যায়, ভিমিটো এটাকে বলে। এটা একটু দেখতে ডার্ক মেরুন কালার, কিন্তু খেতে অনেক ভালো, রুয়াবজার থেকেও ভালো। আর এই যে ছোট্ট 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 বুড়িটা, এই ছোট্ট বুড়িটা হচ্ছে আমার ছোট ফুপির মেয়ে। আর কিছুদিন আগেই হয়েছিল, মাশাআল্লাহ 1 বছর হয়ে গেছে দেখতে দেখতে। আর সে এসে আমার কোলে বসে আছে। তো তাকে আতিফা খুব আদর করে গান শোনাচ্ছিল। দেখেন কি গান শোনাচ্ছে আতিফা। আতিফা হচ্ছে বেবিকে যে গানটা শোনাচ্ছিল, এটা হচ্ছে ইউ আর মাই সানশাইন যে ভার্সনটা আছে, এটারই হচ্ছে আরেকটা ওরা বের করেছে, আই লাভ ইউ বেবি। তো ওই গানটাই ওকে শোনাচ্ছিল। আর সে তো খুবই এক্সাইটেড বাচ্চা কাচ্চা দেখে, কারণ বাড়িতে তো সারাদিন একা থাকে, আমার এখানে তো কোনো বাচ্চা নেই। পার্কে গেলে বাচ্চাদের সঙ্গে একটু খেলতে পারে, তারপরেও কিন্তু এখানে ইউরোপিয়ানরা একটু ডিস্টেন্স মেনটেন করে চলে। তো আতিফা কিন্তু এখন ইদানিং পার্কেও যাচ্ছে না, কারণ প্রচুর গরম পড়েছে দুবাইতে। আর এখানে হচ্ছে আমি এবার এসেছি যে একটা প্রতিজ্ঞা করে, আমি আতিফাকে কোনোভাবে ঠান্ডা লাগতে দেব না। এখন আল্লাহ ভালো জানে, আমি যতটুকু পারি চেষ্টা করব, কারণ এখানে সব মানুষ, ছোট বড়, দাদা দাদি, চাচা পুপি, ভাই বোন যা আছে সবাই ঠান্ডা পানি খেতে খুব পছন্দ করে। ঠান্ডা পানির সঙ্গে আইস মিশিয়ে খাবে। আর এটা যেহেতু জুস, তেমন কোনো ক্ষতি হবে না। আতিফাকে 1 সিপ নিতে দিয়েছি, তাও ইনশাল্লাহ তেমন কিছু হয়নি। আর এই যে বুড়ি, এই বুড়ি হচ্ছে সবার ছোট আমার কাজিনদের মধ্যে, সে হচ্ছে সব থেকে কনিষ্ঠ। আর ওনার নাম হচ্ছে শেখা। তো বেচারি কিন্তু খুবই অসুস্থ, হ্যাঁ অনেক জ্বর ছিল, প্লাস পুরো শরীরে হামির মতো উঠে গেছে, হামের মতোই কিছুটা ছোট্ট ছোট্ট দানা উঠেছে, আর সাথে জ্বরও ছিল।
তো আজকে একটু বেটার, তারপরে কিন্তু বাচ্চাটি অসুস্থ। সবাই ওনার জন্য দোয়া করবেন। আর যেহেতু এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, যেখান থেকে দেখছেন আশা করছি সবাই মাশাল্লাহ বলবেন, কারণ বাচ্চাদের সুস্থতাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি এর জন্যই বাচ্চাদেরকে দেখাতে চাই না, একটু অ্যাভয়েড করে চলি। তো কারণ আমাদের মধ্যে অনেকে আছে মাশাল্লাহ বলতে ভুলে যায়। আমি তো সবসময় চেষ্টা করি শুধু আমার বাচ্চা কেন, যে কোনো বাচ্চা দেখলে মাশাল্লাহ বলি। যাই হোক, সবাই এটাতে কিন্তু কেউ কোনো কিছু মনে করবেন না, আমি জাস্ট এমনি বললাম, কারণ যেহেতু এখানে ফুপির বাচ্চারা আছে, তো আমি চাই না আমার জন্য ওদের কোনো হ্যাম্পার হোক। আমার দাদি খুবই পর্দা মেনটেন করে, একদম বাড়িতেও যদি কেউ আসে, যদি মানে অপরিচিত কেউ থাকে, তাহলে দাদি মুখে ওড়নাটা খুব সুন্দর করে দিয়ে ঢেকে বসে থাকে। তো এর জন্য আমি পুরো বাড়িটা হয়তো সবগুলো রুম দেখাতে পারিনি, অনেকগুলো রুম আছে, অনেক মানুষ আছে এক একটা রুমে। তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে বসেছি, আর লাঞ্চে খাচ্ছি হচ্ছে উটের মাংস। আর দাদি আমার জন্য এটা স্পেশালি রান্না করেছে, কারণ আমি দাদির হাতের এই উটের মাংস অনেক দিন থেকে ফোন করে বলছি, খেতে ইচ্ছে করছে। কারণ এবার ঈদে আসা হয়নি, সবসময় ঈদের দিন দাদির বাড়িতে এসে রাতে খাওয়া হয়। আতিফার বাবা আমি এসে খেতাম আগে, আতিফা হওয়ার আগে। এখন আতিফা হওয়ার পর একটু চেঞ্জেস এসেছে, বাট যেহেতু মাশাল্লাহ এখন আতিফা বড় হচ্ছে, তো ইনশাল্লাহ আসবো রেগুলার। ইউএইতে অর্থাৎ গলফ কান্ট্রিতে কিন্তু বেশিরভাগই উট কোরবানি দেওয়া হয়, কারণ উটের মাংস খেতে আরবিয়ানরা বা যারা লোকাল আছে খুব পছন্দ করে। আর উটের দাম কিন্তু তুলনামূলকভাবে গরুর দামের থেকে কম থাকে দুবাইতে। তো উট আমার দাদার বাড়িতে সবসময় কোরবানি দেওয়া হয়, চাচারা সবাই মিলে। আর এখানে হচ্ছে আমার শ্রদ্ধেয় দাদা বসে আছে। আমার দাদার অনেক বয়স হয়েছে, এখন খুবই অসুস্থ থাকছে প্রায় সময়, সবাই দোয়া করবেন। এই তো আগামীকালকে হয়তো বা ওনাদের অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরে, দাদিও অসুস্থ। তো আমি কিছু সবাইকে দেখাতে পারিনি, তার জন্য সরি, কারণ তাদের সবারই পার্সোনাল লাইফ আছে। এখন আমি আর আমার ছোট ফুপি একটা জায়গায় যাচ্ছি, চলেন যাই। কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি গোল্ড সুকে। আর দুবাইয়ের তুলনায় আজমানের গোল্ড সুক যেটা আছে, সেখানে কিন্তু তুলনামূলকভাবে দাম অনেক সস্তায় পাওয়া যায় সব কিছু। যেমন ধরেন ওখানে যদি আপনার পার গ্রামের দাম ধরেন 265 যদি থাকে, তাহলে আজমানে সেটা আপনি পাবেন 259, মানে 2 থেকে 3 দিরহামের পার্থক্য থাকে পার গ্রামে। আর মেকিং চার্জে অনেক ডিসকাউন্ট থাকে, মেকিং চার্জ খুবই কম নেয়। দুবাইতে তো প্রচুর মেকিং চার্জ লাগে। তো আমি আর আমার ফুপি এসেছি কিছু জিনিস দেখব। তার মধ্যে হচ্ছে আমরা যেটা করি, ঈদের সময় আমাদের যে ঈদিটা হয় বা আমরা যে সালামি পাই, সেটা আমরা রেখে দিই। আর এটা আমাদের অনেক দিনের অভ্যাস। সেই ঈদি দিয়ে কার কত টাকা ঈদি উঠেছে, সেটা দিয়ে আমরা ছোটোখাটো ব্রেসলাইট বা রিং বা ছোট্ট ছোট্ট চেইন, গলায় পরা জিনিস কিনে অভ্যস্ত ছিলাম। তো এইবার আমরা একটু ডিফারেন্ট করছি। আমার ফুপির মাশাল্লাহ 3টা বেবি, আর 3টা বেবির অনেক ঈদি উঠেছে, কারণ আমার ফুপির তো আরবিয়ান ফ্যামিলিতে বিয়ে হয়েছে লোকালের কাছে, তো ওদের বংশ কিন্তু বিশাল বড়। তো মাশাল্লাহ অনেক টাকাই উঠেছে। আর এদিকে আতিফা বুড়ি মাশাল্লাহ, তারও অনেক ভালো ফ্যামিলি, অনেক বড় ফ্যামিলি। তার বড় আব্বু, মেজো কাকু, তার পাপা, আরও অনেকে আছে আত্মীয় স্বজন, সবাই অনেক ঈদি দিয়েছিল আতিফাকে। আর আমি সেই ঈদিগুলো সব রেখে দিয়েছিলাম যে এইরকম কিছু একটা কিনবো। এই যে এখানে হচ্ছে আতিফার ঈদি সবটাই রেখে দিয়েছে। আমি কিন্তু কখনোই ওর টাকা নিজে খাই না, ওর টাকা ওকেই দিয়ে দিই। আর ওর জন্য আজকে কিছু একটা কিনে রাখবো ভাবছি। এটা কারণ সে তো এখন এটার কিছু বুঝে না, তার ওরকম কোনো কিছু প্রয়োজনও নেই, শুধু খাওয়া ছাড়া। তো ভাবলাম যে আমি ওর জন্য একটা কিছু কিনে রাখি। তো এখানে কিছু টাকা শর্ট ছিল, তো আমি আমার পকেট থেকে, আমার যে পকেট মানি আছে, আমার যে খরচার টাকাটা আছে, সেখান থেকে আমি 500 টাকা অ্যাড করেছি, করে হচ্ছে একটা ব্রেসলাইট নিয়েছি। আমি আর আমার ফুপি একই রকম কাছাকাছি দুজন দুটো ব্রেসলাইট নিয়েছি। এখানে দুটো ব্রেসলাইট ছিল খুবই লাইট ওয়েটের মধ্যে। যদি গ্রামে বলি, তাহলে এখানে আমি যেটা নিয়েছি সেটাতে ছিল প্রায় 7.5 গ্রামের মতো। পরে এটা ছোট করার পর আমার হাতে একটু বড় হচ্ছিল, যেহেতু আতিফা পড়বে তাহলে ওর হাতে আরও ছোট হবে, তাই এটাকে পরে ছোট করার পর গ্রাম ওজনটা কমে গিয়েছিল, আর ওজনটা কমে হয়েছিল 6.5 গ্রামের মতো বা 6 গ্রামের মতো। তারপর প্রাইসটাও কিন্তু কমেছিল।
আমার কাছে দুটোই ভালো লেগেছিল। ছোটো ফুপি যেটা নিয়েছে সেটা আসলে আমারও ভালো লেগেছিল, ফুপিরও ভালো লেগেছিল। তো যখন আমি বুঝতে পেরেছি যে এটা ফুপির পছন্দ হয়েছে, তখন আমি কিন্তু আর কিছু বলিনি। আমি বলেছি যে না, আমার ও যে অপোজিট যেটা ছিল সেটা আমার পছন্দ হয়েছে। একদমই তাকে বুঝতে দিইনি, তাকে ওটা আমি দিয়েছি। মানে আমি স্যাক্রিফাইস করেছি, সে তার টাকায় কিনেছে, বাট আমি হচ্ছে আমার চয়েসটাকে স্যাক্রিফাইস করেছি। আর এটা বলছি কারণ সে কিন্তু এইসব বাংলা কথায় কিছুই বুঝবে না, কারণ তার এখানে জন্ম হয়েছে, এখানেই বিয়ে হয়েছে। সে বাংলা কথা বুঝে না, বলতেও পারে না। ইংলিশ বলতে পারে, আরবিক বলতে পারে, আর কিছু কিছু হিন্দি বোঝে। তো আমরা হচ্ছে নর্মালি ইংলিশেই কথা বলি। বাংলা কথা বলতে হচ্ছে আমার দাদা দাদি বলতে পারে, আমার বড় যে চাচা যে আছে উনি বলতে পারে, আর আমার বড় ফুপি, কারণ তারা বাংলাদেশে যাওয়া আসা ছিল। কিন্তু এই যে আমার ছোট ফুপি আরও যে চাচারা আছে তারা কেউ কখনো বাংলাদেশ যায়নি, তো তারা আসলে ওইটা জানে না। আর এই যে দেখেন কালেকশনগুলো কত সুন্দর, চুড়ির কালেকশনগুলো তো খুবই সুন্দর। এটা হচ্ছে আরবিক ডিজাইনের ব্যাঙ্গেলস, এখন বর্তমানে খুবই ট্রেন্ডিং আর খুবই শাইনি। তো অনেকগুলো কালেকশন ছিল, আমরা দেখছিলাম। আর হচ্ছে ভালো লাগে আসলে আমরা মেয়েরা আসলে শপিং করতে খুবই পছন্দ করি। তেমন তো কিছু কিনিনি, আতিফার টাকা দিয়ে আতিফার জন্যই কিনেছি, বাট আমি কিন্তু নিজের জন্য কিছু কিনিনি। এখন আর ইচ্ছে করে না, একটা সময় হয়তো ভালো লাগতো, এখন যতই হোক বয়স হয়েছে, ইচ্ছা চেঞ্জ হয়েছে। তো যেহেতু অনেক গরম, আমরা দুজনে ভাবছি যে একটা স্মুদি খাবো। তো এই তো গোলসুকের সামনে একটা ছোট ক্যাফেটেরিয়া ছিল, সেখান থেকে দুটো মিক্স ফ্রুট স্মুদি নিয়েছি। তো সেটা খেতে খুব ভালো লাগছিল। আর এই যে ভাইটা বাংলাদেশি ছিলেন। আমরা এখান থেকে কিছু পাকোড়া নিয়েছি আর কিছু নিয়েছিলাম সমোসা। সমোসা বলতে এখানে সমোসাটাকে ওরা সমোসা বলে, লোকালরা বা যারাই আছে। ইভেন ক্যাফেটেরিয়াতেও সমোসা বা সিঙ্গারা বললে কিছুই বুঝবে না, আপনাকে বলতে হবে সমোসা। তো এই জুসের সাথে আমরা নিয়েছিলাম চিজ সমোসা, এত টেস্টি খেতে, ভিতরে একদম চিজ দেওয়া আর উপরে হচ্ছে ক্রিসপি, খুবই মজার। আর খুবই অল্প টাকায় হয়ে গেছে আমাদের স্ন্যাক্স। এখানে টোটাল আমাদের মনে হয় 10 না 12 টাকা বিল এসেছিল। আর দুবাইতে তো হচ্ছে দেড়হাম দিয়ে হিসাব হয়, আর এখানের 1 দেড়হাম মনে হয় বাংলাদেশি টাকায় হবে 30 কিংবা 31, আমি সঠিক জানি না। আর এখন আঙ্কেল আমাদেরকে রেখে চলে যাবে দুবাই, আমরা তো এখানে থাকবো একদিন। আর আমরা আসলে এই শপিংটা করেছি মাত্র 40 মিনিটে, আসা যাওয়া সহ, একদমই দ্রুত, খুব অল্প সময় করেছি। আর আতিফা খুবই খেলছিল, আমি ওকে ডেকেছিলাম, বাট সে একদমই পাত্তা দেয়নি, সে আসতে মানে আগ্রহী ছিল না। তাই আমরা একাই এসেছি আর খুব দ্রুতই চলে যাচ্ছি, কারণ হচ্ছে বাড়িতে বেবি রেখে এসেছি। তারপর বাড়িতে গিয়ে আমরা বাচ্চাদেরকে সব খাইয়ে টাইয়ে রাতে একদম, এখন কিন্তু অনেক রাত আর সবাই ঘুমিয়ে গেছে বাড়িতে। আর আমার দাদি বলছিল যে তোমরা বাইরে যাও খেতে, আমি বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়ে থাকি। তো দাদি হচ্ছে আতিফাকে একদম বুকের সাথে নিয়ে ঘুমাচ্ছে। আর বাড়িতে যেহেতু 4টা কাজের লোক আছে, 4টা ন্যানিজ আছে, 2টো হচ্ছে আমার দাদির, আর হচ্ছে একটা আমার ফুপি নিয়ে এসেছে তার বাচ্চাদের সাথে, একটা আমি নিয়ে এসেছিলাম। তো সব বেবিসরা, আমার ছোটো ফুপির ছোটো বাচ্চাও কিন্তু ঘুমাচ্ছে। তো এখন যেহেতু ওরা ঘুমাচ্ছে, তাই আমরা প্ল্যান করেছি যে আমরা রাতে আজকে ডিনারটা বাইরে করব। আর এখানে একটা নতুন ক্যাফেটেরিয়া হয়েছে, ক্যাফে হয়েছে, খুবই সুন্দর। তো ফুপি রেকমেন্ড করেছিল যে এখানে নাকি খাবার খুব ভালো। আর আজকের ট্রিটটা হচ্ছে আমার ছোটো ফুপি দিবে। আমরা এখন এখানে এসেছে আমার বড় ফুপি, ছোট ফুপি, মাহা আমার কাজিন, আর মাহারা ও আমার কাজিন। তো আমরা আসলে অর্ডার কমপ্লিট করে সবাই ওয়েট করছিলাম। আর এই ক্যাফেটেরিয়াটা ভীষণ সুন্দর, ক্যাফেটা খুবই সুন্দর ছিল। আমি এটার ভিডিও বা ব্লগ আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ পুরোটাতেই শুধু লোকালরা ছিল, লোকাল বলতে আরবিয়ানরা। আর ওদের দিকে ক্যামেরা ঘোরালে ওরা মাইন্ড করবে, তাই আমি ওটা করিনি। আর এই যে আমাদের অনেকগুলো আইটেম অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা টামিয়াম স্যুপ ছিল। টামিয়াম স্যুপটা খুবই টেস্টি ছিল খেতে, একদম শ্রিম দিয়ে ভরা ছিল। আরও অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, পাস্তা, ভলকেনো সুশি, আর আরও অনেক কিছু ছিল। তো সব মিলিয়ে কিন্তু খুব মজার একটা ডিনার ছিল। থ্যাংক ইউ সো মাচ ফুপি, এত সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে। কারণ চাইনিজ তো সব জায়গায় আছে, বাট টেস্ট, এটা হচ্ছে মেন কথা। টেস্টটা যদি ভালো না হয় তাহলে সব কিছুই বৃথা মনে হবে।
আর এখানে প্রাইসটাও কিন্তু খুব বেশি না, রিজনেবল প্রাইসে খুব সুন্দর ছিল রেস্টুরেন্টটা। সবগুলো খাবারই কিন্তু ভীষণ মজার ছিল। এই পিঙ্ক সস পাস্তাটা উইথ চিজ খুব ভালো ছিল। আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে সুশিটা আর হচ্ছে টমিয়াম স্যুপটা। পাস্তা, ফ্রাইড রাইস এগুলো তো মোটামুটি সব একই রকম। তারপরে অন্যান্য চাইনিজের থেকে এখানের মানে ফ্লেভারটা, টেস্টটা খুবই ভালো ছিল। আর এটা হচ্ছে ভলক্যানো সুশি, এটা অ্যাকচুয়ালি টেম্পোরা সুশি যেটাকে বলে, ক্রিসপি সেটা। আর এটা হচ্ছে একটা ডাইনামিক শ্রিম্প। এটার নিচে হচ্ছে একটা পটেটো ক্রিসপি বল ছিল, তার উপর একটা ডাইনামিক শ্রিম্প আর কাঠি দিয়ে রেখেছিল। আর এই যে আরেকজন বুড়ি, এটা হচ্ছে মাহারা, সে হচ্ছে দাঁড়িয়ে বলছে যে আমাকে এখানে একটা ছবি তুলে দাও, আমি এইভাবে পোজ দিচ্ছি। তো সে পোজ দিয়ে দাঁড়িয়েছিল, ফুপি ওর ছবি তুলে দিল। খুবই মাশাআল্লাহ, সে কিন্তু খুব ব্রিলিয়ান্ট। সবাই দোয়া করবেন, খুব ভালো রেজাল্ট করছে, পড়াশোনা করছে মনোযোগ দিয়ে। আর এখন হচ্ছে আমি সামনে চলে এসেছি, কারণ বড় ফুপি নেমে গেছে তার বাড়িতে, আর আমরা দাদির বাড়িতে যাচ্ছি। আর পিছনে হচ্ছে মাহারা বসে আছে আর মাহা বসে আছে, আর ছোট ফুপি ড্রাইভ করছিল। এই ড্রাইভিংটা কিন্তু আমরা খুব এনজয় করি রাতের বেলা, খুবই ভালো লাগে। লং ড্রাইভে একদম হাই স্পিডে যাই আমরা, আর তখন খুব মজা হয়, অনেক গল্প, হাসি ঠাট্টা, রেডিও শোনা হয়। রেডিওতে কখনো ভালো কথা কিংবা ভালো কোনো মিউজিক, অ্যারাবিক মিউজিকগুলো চলে। তো সবাই হচ্ছে লাভ ইমোজি দেখাচ্ছিল আমার সাবস্ক্রাইবার যারা আছে আমার ইউটিউব ফ্যামিলির জন্যে। তো সবাইকে আমার ফুপির তরফ থেকে সালাম দিয়েছে। সবাই কিন্তু দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন অবশ্যই। আর আমার ফুপি হচ্ছে গভর্নমেন্ট জব হোল্ড করছে, মানে আমার সবাই, আমার চাচা চাচি, আমার দাদা দাদি সবাই হচ্ছে মানে এখানে যেহেতু থাকে। আর আমার চাচারা হচ্ছে সবাই গভর্নমেন্ট জব করে। আমার ফুপিরা সবাই মোটামুটি মানে জব হোল্ডার ছিলেন। আমার বড় ফুপি হচ্ছে লাতিফা হসপিটালে আছে, আর আমার ছোট ফুপি আছে একটা সরকারি কর্মসংস্থানে। আর আমার মেজো ফুপির হচ্ছে রাসেল খায়মতে বিয়ে হয়েছে, ওখানকার যে শেখ আছে কাসেমিয়া, তাদের কোনো রিলেটিভস হয়, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট রিলেটিভস ওরা। তো আমার ফুপি হচ্ছে, আমার মেজো ফুপি আগে ব্যাংকে জব করতো, আর ওখান থেকে বিয়ের প্রস্তাব এসেছিল ফুপির জন্যে। আঙ্কেল হচ্ছে লোকাল, আমার সব ফুপিরাই মোটামুটি লোকালদেরকে বিয়ে করেছে এখানে। আমার শুধু বড় ফুপি বাংলাদেশি কে বিয়ে করেছে। আমার যে ফুপা উনি হচ্ছে আমার সম্পর্কে আমার চাচা হয়, তো রিলেটিভের মধ্যেই বিয়ে হয়েছে। আর এখন হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে স্ন্যাক্স টাইম। এই সময় আমরা ভূতের মুভি দেখি। আর লাইফে একদিন একটু মানে রিফ্রেশমেন্টের জন্য কিন্তু যে কোনো কিছুই করা যায়, যদি সেটা খুব বেশি হারাম বা খারাপ কাজ না হয়। আর এখানে আমরা বসে খাবার খাচ্ছি আর হচ্ছে ভূতের মুভি দেখছিলাম। তো এই সময়টা আমরা খুব এনজয় করি। তার মধ্যে এই সুন্দর মিষ্টিটা কিনে এনেছিল আমার ফুপি। এটা খেতে কী যে মজা আমি এক্সপ্লেন করতে পারবো না, অনেক মজা, অমৃতর মতো। আর সাথে স্ন্যাক্স ছিল, হরর মুভি, আমরা মাঝে মধ্যে ভয়ে একে আরেকজনকে চিল্লায় ধরছিলাম। তো এই সব করে আমরা সকালে অনেক লেট করে ঘুমিয়েছি ফজরের নামাজ পড়ে। আর এখন হচ্ছে সকাল হয়ে গেছে, সব বাচ্চারা একসাথে উঠে খুবই খুশি। আতিফা যেটা করেছে, সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখে যে সে অন্য একটা জায়গায় আছে আর আশেপাশে বিছানায় এতগুলো বেবি, ওর তো মানে আনন্দের শেষ নেই, এত খুশি হয়েছে। আর সকাল সকাল উঠেই সবাই হচ্ছে স্লাইম দিয়ে খেলা শুরু করেছে। আর আতিফা তো মাহারাকে ভীষণ পছন্দ করে, হাজাকেও পছন্দ করে, খুবই খেলছিল, সব থেকে বেশি সে বেবিকে আদর করছিল। আর এটা হচ্ছে আমার দাদির বাড়ির বাইরের এরিয়াটা। এখানে এখন সব নোংরা হয়ে আছে, কারণ গরমের সময় কেউ এখানে যায় না। শীতের সময় কিন্তু আমরা এটাকে খুব সুন্দর করে ডেকোরেট করি, খুব সুন্দর করে বাইরে খাবারের আয়োজন করি, ডিনার করি, বারবিকিউ করি। খুব খুব স্মৃতি, অনেক কিছু জড়িয়ে আছে। আর আমার দাদারা এখানে কিভাবে আসলো এটা হচ্ছে কথা। তো চলেন আমি সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। 1954 সালে আমার দাদা ইউএইতে এসে হচ্ছে এখানে নিজের জন্য স্ট্রাগল করছিল। আর সেই সময় কিছুদিন পর হচ্ছে আমার দাদির সঙ্গে দাদার এখানে বিয়ে হয়। আমার দাদিও কিন্তু অনেক আগে থেকে ওনার ফ্যামিলির সঙ্গে এখানে ছিল। তারপর যখন বিয়ে হয় তখন আমার দাদা হচ্ছে আমার দাদির বাড়ির ফ্যামিলির সাথে এখানেই সেটেল হচ্ছিল। আর এই আজমান জুড়ে আমার দাদির পুরো গোষ্ঠী একদম বস্তিত আছে, সবাই আশেপাশে সবাই আমাদের আত্মীয় হয়।
আর আমার দাদি কিন্তু বংশগতভাবে বাংলাদেশি, কিন্তু উনি হচ্ছে চিটাগাংয়ের মেয়ে। অনেক আগেই ওনারা এখানে সেটেল ছিল। আর আমার দাদা হচ্ছে পুরান ঢাকার ছেলে। তো সেই 1954 সালে আমার দাদা দুবাই আসে, তারপরে এখানে বিয়ে করে। বিয়ে করার পর সব বাচ্চা কাচ্চা এখানেই হয়, এখানেই সবার জন্ম, এখানেই বড় হয়েছে। ইভেন আমার বাবা হচ্ছে দুবাই আর্মিতে, আমার বড় চাচা হচ্ছে আজমান ইউনিভার্সিটির সেক্রেটারি, আর আমার ফুপি, আমার অন্য চাচা হচ্ছে পুলিশের হেডে আছে এখন, আর হচ্ছে আমার আরেক চাচা হচ্ছে বিজনেসম্যান। আর আমার ফুপিরা হচ্ছে, আমার 3টা ফুপি, 4টা চাচা, 3টা ফুপি, সরি আমার বাবাকে নিয়ে 4 ভাই আর 3 বোন। তো 3 ফুপি আর 3 চাচা বলা যায়। তো 3 ফুপির মধ্যে বড় ফুপি লাতিফা হসপিটালে আছে, আর আমার মেঝো ফুপি ব্যাংকে জব করতো, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ওখান থেকে ওনার বিয়ে হয়ে যায়, আর তারপর আর জব করে না। আর আমার ছোট ফুপি এখন জব করছে, আগে থেকেই করতো একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে, তো এখনও করছে। আর আমার ছোট ফুপির হাজব্যান্ড হচ্ছে সিআইডিতে আছে, ইউএইতে। আর বেশিরভাগই হচ্ছে আমাদের ডিফেন্সে আছে সবাই আত্মীয় স্বজন। এই তো এরপর থেকেই হচ্ছে এখানেই আমাদের গোষ্ঠী দিন দিন বেড়ে যাচ্ছে। তারপর যেভাবে আমাদের আধিপত্য হলো সেটা হচ্ছে আমার বাবা হচ্ছে বাংলাদেশে বেড়াতে গিয়েছিল, তখন সেখানে আমার আম্মুর সাথে পরিচয়। আমার আম্মু হচ্ছে আমার দাদার মানে আমার নানা আর আমার দাদা ভালো ফ্রেন্ডশিপ ছিল, সেখান থেকেই তাদের বিয়ে হয়। আর তারপর আমার আম্মুও ছিল কিছুদিন ইউএইতে, কিন্তু কোনো কারণে তার কাছে এখানে ভালো লাগেনি, সে ডিসিশন নিয়েছে বাংলাদেশে থাকবে। তো আমরা যেটা করতাম যে সবসময় আসা যাওয়ার মধ্যে থাকতাম বাংলাদেশে, আর এখানে দেখা যেত বছরের অর্ধেক সময় এখানে আর অর্ধেক সময় বাংলাদেশে থাকতাম। তো আমাদের কালচারটা কিছুটা ওরকমই আছে। সকালবেলা সবাই মিলে দাদির হাতে মজার কিছু নাস্তা করছি। নাস্তাটা কিছুটা এরকম যে একটা অমলেট করা হয়েছে অনেকগুলো ডিম দিয়ে, অমলেটের মধ্যে ছিল টমেটো, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, ধনেপাতা দিয়ে খুব হেভি করে একটা অমলেট করেছে। আর এটা খেতে কিন্তু অন্যরকম স্বাদ লাগে। তার সাথে আরও একটা চিজ দিয়ে সালাদ করেছে, চিজ সালাডটার মধ্যে দিয়েছে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর একটু পেঁয়াজ, তারপর যে চিজ আছে ক্রিম চিজ যেটা আছে সেটা দিয়ে সালাডটা বানিয়েছে। আর হচ্ছে বিনস আছে। আর সব কিছুর মাঝে হচ্ছে এই যে দেখেন একজন ভদ্রমহিলা, এই ভদ্রমহিলা হচ্ছে সুন্দর করে মাথায় কাপড় দিয়ে বসে আছে, কারণ এটা আমাদের কালচার। বেশিরভাগ সময় আমরা হচ্ছে মাথায় কাপড়টা রাখতে পছন্দ করি, কারণ বড় বাড়িতে যদি দাদা বা অন্য কেউ চলে আসে, আমরা যেখানে বসে আছি, তো এখানে আসলে তেমন কেউ আসেনি, আমরা লেট করে উঠেছি, তাই নাস্তাটাও লেট করে করছিলাম। সব নাস্তার পাশে হচ্ছে একটা মজার কারাক চায় ছিল, আর এই যে সেই অমলেটের সাথে এই চিজের সালাডটা খুবই মজার একটা কম্বিনেশন। দাদির এই নাস্তাটা আমি ভীষণ মিস করতাম। যখন আতিফা পেটে ছিল তখনও কিন্তু আমি একটু কম এসেছি, কিন্তু আমার এটা খেতে তখন অনেক ইচ্ছে করতো। আমরা সকালে নাস্তা করার পর হচ্ছে যে যার বাচ্চাকে গোসল টোসল করিয়ে দুপুরে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তার মধ্যে হচ্ছে ছোট্ট আতিফা ঘুমায়নি, তখন খেলছিল। পরে একটু পরে আতিফা ঘুমিয়ে গেছে। তার মধ্যে আমরা আজকে দুপুরে একটু অন্যরকম লাঞ্চ করছি, সেটা হচ্ছে ওটের মাংস দিয়ে রামিন রান্না করেছিলাম। আর সেই রামিনটাকে আমরা হচ্ছে লেটুস পাতা দিয়ে খাচ্ছিলাম, খেতে কিন্তু একটু ডিফারেন্ট, খুবই মজার। আর লেটুস পাতা তো খুব হেলদি, আমরা এটা সবসময় খাবারের সঙ্গে খাই। দুপুরে ভাত, রাতে যে কোনো কিছুর সাথে পাতাটা থাকবেই। তো খেতে খুব ভালো লাগছিল। সব মিলিয়ে এখন প্রায় বিকাল হয়ে গেছে, আর আতিফার বাবা আসতেছে আমাদেরকে নেওয়ার জন্যে। এই যে দুইজন ভদ্র মহিলা হা করে টিভি দেখছিল। টিভিতে কার্টুনে ওরা আসলে কি মজা পায় এটা তো বাচ্চারাই ভালো জানে। তার মধ্যে আতিফা রেডি টেডি হয়ে একদম বসে আছে কখন যাবে বাড়িতে। আর ওর বাবা ফোন করেছে যে আসতেছে, অর্ধেক রাস্তায় চলে এসেছে। বেশিরভাগ সময় আমরা যখন আসি বা আমি যখন আসতাম দাদার বাড়িতে, একদিন থাকার পর পরের দিন হচ্ছে আতিফার বাবা আসতো বা আসে, এসে হচ্ছে আমাদেরকে নিয়ে যেত। আর সাথে হচ্ছে দাদির হাতে নাস্তা বা চা, ডিনার বা লাঞ্চ যে কোনো যখন যে সময় আসতো সেটা করে তারপরে যেত। তো আমার দাদি হচ্ছে যে কিছুটা উটের মাংস আতিফার বাবার জন্য প্যাক করে দিয়েছে, আতিফার বাবা খেতে পছন্দ করে। আর হাজা হচ্ছে গিয়ে তার দুলাভাইকে ধরে নিয়ে এসেছে। আর এই যে আতিফা বাবাকে দেখে তো ভীষণ খুশি, এসে জোরে ধরেছে দূর থেকে।
তো সবাইকে বিদায় দিয়ে আসতে সত্যি খারাপ লাগছিল। তো এবার ভেবেছি যে ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেক মাসে একবার করে যাওয়ার জন্যে। আর তার মধ্যে হচ্ছে আমাদের একটা রিলেটিভ যে আতিফাকে এর আগে দেখেনি, তো সে হচ্ছে আতিফার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছিল। আর এই গিফটটা হচ্ছে মানে আমি আসার সময় দাদি দিয়েছে আমার হাতে, আগে বলেনি, তখন ব্যস্ত ছিলাম। তো খুবই কিউট একটা গিফট, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফটের জন্য। আতিফা ইনশাল্লাহ পড়বে, আর পড়লে অবশ্যই আপনাকে ছবি পাঠাবো। আর এই যে আমরা প্রায় বাড়ির কাছাকাছিই চলে এসেছি, আরও অল্প কিছুক্ষণ সময় আছে। তার মধ্যে আতিফা বারবার হচ্ছে বেবিদের কথা বলছিল, আর তার মধ্যে আমি ওকে একটু একটু করে সূরা শেখানোর চেষ্টা করছিলাম। তো সব মিলিয়ে আমরা কিন্তু এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি। কেমন লেগেছে আজকের ব্লগটা আশা করি জানাবেন। সবার জন্য দোয়া রইল, আর কিছু জানার থাকলে জানাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।